সকালবেলা ঘুম থেকে উঠে আকাশে এত সুন্দর মেঘ দেখে মনটা পুরো ভরে গেল। দিকে যে বৃষ্টি হচ্ছে না তা নিয়ে আফসোস নেই, মেঘ দেখেই মন ভরে গিয়েছে। তারপরে চলে গেলাম ফুল তুলতে, দেখো কত সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলো দেখে মনটা পুরো ভরে গেল। তারপরে চলে গিয়েছিলাম ঠাকুরকে পুজো দিতে, ঠাকুরের পুজো কমপ্লিট করে চলে গিয়েছিলাম ও বাড়িতে গিয়ে আজকে আমার ফেভারিট খাবার রান্না হচ্ছিল কচুর শাক। কচুর শাক খেতে কিন্তু আমি অসম্ভব পরিমাণে ভালোবাসি। তারপরে ওটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম, আর তোমাদের সাথে আমি ভিডিওতে তখন কথা বলছিলাম। আমি নিজেও জানি না কি কথা বলছিলাম, ভুলে গিয়েছি তখন আর কি। তারপরে খেয়ে দিয়ে উঠে আবার চাঙ্গু মাঙ্গুদের খাবার দিতে চলে গিয়েছি। এই যে চাঙ্গুর দাদা মাঙ্গু সবাই বসে রয়েছে, তাদেরকে খাবার টাবার দিলাম। তারপর রাতে বাড়িতে গিয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এই যে রাতের রান্নাবান্না এগুলোই করছিলাম আর কি, আর কিছুই করিনি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আকাশে এত সুন্দর মেঘ করেছে, এত সুন্দর মেঘ দেখে মনটা পুরো আমার ভরে গেল। এত ভালো লাগছে তোমাদেরকে আর কি বলবো, যেরকম মেঘ আর সেরকম কিন্তু রোদও উঠেছে। এদিকে আষাঢ় মাসের বৃষ্টি নেই তা বলে কিন্তু মনে আমার দুঃখ নেই, কারণ এই মেঘটা দেখে আমার মনটা ভরে গিয়েছে। এত ভালো লাগছে কি বলবো, আমি মনে হচ্ছে সারাদিন মেঘের দিকে তাকিয়েই থাকি। এত ভালো লাগছে আর এত শান্তি লাগছে না, তোমাদেরকে আমি আর কি বলবো। তারপরে মেঘ অনেকক্ষণ দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে চলে গিয়েছিলাম এই যে ফুল তুলতে, ফুলগুলো দেখে সূর্যের আলো পড়েছে, এত ভালো লাগছে কি আর বলবো। সকালবেলা উঠে ফুল তুললে না মনটা সত্যি অনেক ভালো লাগে। তারপর যদি আকাশে এরকম মেঘ করে কার না মন ভালো হয় বলো তো। তারপরে এই যে একটু ছবি টবি তুললাম, সকালবেলা উঠেই ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে এই ছবিগুলো ফার্স্ট তুললাম, তারপরে কাজবাজ চালু করে দিয়েছিলাম আর কি। আর এই যে ফুল টুল তোলার কাজও করে নিয়েছিলাম একবারে, যখন ছবিও তুললাম ভাবলাম তাহলে একবারে ঠাকুরের ফুলটাও তুলে নিয়ে এইসবই করছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাইরে বেরিয়ে। আর কি করব, কিছুই করছিলাম না। তারপরে ভিডিও স্টার্ট করলাম। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদার। এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকলকে জানাই শুভ সকাল। এখন বাজে সকাল 10:30। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমাদের দাদাভাই অলরেডি কাজে বেরিয়ে গিয়েছে আর আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি। এখন আমি ঠাকুরকে পুজো দিয়ে নেব, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সারাদিন আমি কি করি চলো ফার্স্ট ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। এই দেখো ঠাকুরের থালা বাসন আমি অলরেডি ধুয়ে এনেছি, আর কতগুলো ঠাকুরের ফুল আছে, অনেক ফুল পেয়েছি, ঠাকুরের ফুলও তুলে নিয়েছি। আর ঠাকুর দেখো, ঠাকুর কোনো আসনের উপর বসে নেই, ঠাকুরের আসনগুলো না সব ধুয়ে দিয়েছি, তো ওগুলো সকালে আবার পাতাবো। তো চলো এখন ঠাকুরকে পুজোটা দিয়ে নিই চটজলদি। ঠাকুরের পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে। ঠাকুরঘরটা কতটা সুন্দর লাগছে তাই না, কতটা সুন্দর লাগছে ঠাকুর ঘরটা। এই যে ঠাকুরের পুজো টুজো দিয়ে নিলাম, মনে হচ্ছে একটা কাজ আমার কমপ্লিট হলো। দেখো আকাশে কি মেঘ আর কি ভালো লাগছে। দেখো এই দিকের মেঘটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর এই দিকটা দেখো পুরো কালো হয়ে এসেছে, কে জানে বৃষ্টি হয়তো বা এক্ষুনি নামবে। এই দিকটা দেখো, এই দিকটা পুরো কালো, আর এই দিকের মেঘটা দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। এই যে এ বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত প্রায় হয়ে এসেছে। আর এদিকে মা গাঠি সিদ্ধ করে রেখে দিয়েছিল, ছাড়িয়ে রেখে দিয়েছিল। আমি এসে গাঠিগুলো একটু পিচ পিচ করে কেটে নিলাম। এই যে গাঠি করবো, গাঠির মধ্যে আলু দেবো। গাঠিটা করবো যে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, সমস্ত কিছু রেডি। এদিকে গাঠি করব। আর এই যে মা কচুর শাক নিয়ে এসেছে, মানে কচুর ডাঁটা, এটাও করবো চিংড়ি মাছ। এটা হচ্ছে দুধমান কচুর ডাঁটা, এটা নিয়ে এসেছি, এটাও করবো চিংড়ি মাছ দিয়ে। তো এই আজকে রান্না বান্না করবো। এই যে এদিকে কচুর শাকটা বসিয়ে দিয়েছি, গাঠির তরকারি হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে, এখন জাস্ট এই কচুর শাকটাই বাকি। এই যে কচুর শাকটা বসিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে কচুর শাকটা দেখতে, খেতেও কিন্তু আশা করি অনেক ভালোই হবে। কচুর শাক কিন্তু আমার অনেক ভালো লাগে। তোমাদের কারা কারা আছো যারা কচুর শাক খেতে পছন্দ করো কমেন্টে জানাতে একদমই ভুলো না। কচুর শাকটা প্রায় হয়ে এসেছে, কতটা ছিল প্রায় এক কড়াই হয়ে গিয়েছিল, আর দেখো কতটা হয়েছে, টেনে একদম একটুখানি হয়ে গিয়েছে। আরও ঝোল টানানো যায়, আর একটু টানাবো। প্রায় হয়ে এসেছে, দেখে তো মনে হচ্ছে খেতে অসম্ভব পরিমাণে ভালো হয়েছে। আমি খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে এটা খেতে। শাকটা হয়ে গিয়েছে, শাকটা নামিয়ে নিয়েছি, এবার আমি ভাত খেতে চলে যাব। ফার্স্ট তো আমি আজকে এই শাকটা দিয়ে ভাত খাবো, দেখতে এতটা টেস্টি লাগছে। এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি, এই যে ভাত নিয়ে বসে পড়েছি, খালি জাস্ট আমি কচু শাক দিয়ে খাবো, অন্য কিছুতে এখন আর খাবো না। আর করেছি গাঠি, গাঠি আমার অতটা ভালো লাগে না, কিন্তু কচু শাক আমার খুব ভালো লাগে। একটু খেয়ে দেখি কেমন লাগছে আর কি। অসম্ভব পরিমাণে ভালো হয়েছে, আমি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারছি না যে কতটা ভালো হয়েছে। আমি এমনিতে কচু শাক অনেক পছন্দ করি, বিশেষ করে দুধমান কচুর শাক তো আমি বিভৎসকর পরিমাণে ভালোবাসি। দারুণ হয়েছে, আমার কোনো মাছও লাগবে না, মাংসও লাগবে না, এটা দিয়ে আমি সব ভাত খেয়ে নিতে পারবো। আমার এত ভালো লাগে। তোমাদের কার কার কচুর শাক ভালো লাগে
আমাকে জানাবে। আর তুই যদি খেতে যাও চলে আসো আমাদের বাড়িতে, এক্ষুনি চলে আসো, তাড়াতাড়ি এসো, নাহলে শেষ হয়ে যাবে। সত্যি কথা, খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। মানে গরম, এতটা গরম আমি খেতে পারছি না, গরম গরম। কিন্তু কচুর শাক গরম গরম ভাতে খেতে হবে, নাহলে টেস্ট পাওয়া যায় না। দারুণ দারুণ। আমি ভাত খেয়ে উঠে দেখি এই যে সব সদস্যরা বসে রয়েছে। ওই যে একজন বসে রয়েছে, ওই যে হচ্ছে মাঙ্গু, আর এটা হচ্ছে মাঙ্গুদের বড় দাদা। আরও ওই যে শুয়ে রয়েছে চাঙ্গু। এই চাঙ্গুটা কে বলো তো? তোমরা কি চিনতে পারছো? একটু ভালো করে দেখো তো এই চাঙ্গুটা কে। আর আমি বলে দিচ্ছি কে হচ্ছে, সেই গজাবাবু, সেই ছোট্টবেলার সেই গজাবাবু। ওর নাম এখন আমি পরিবর্তন করে দিয়েছি, ওর নাম হচ্ছে চাঙ্গু। আর এটা হচ্ছে চাঙ্গুর দাদা, ওই দেখো আবার লেজ নাড়ে। আর হচ্ছে মাঙ্গু, কারণ এই চাঙ্গু আর মাঙ্গু সবসময় একই সাথে থাকে। আর ওই যে চাঙ্গু মাঙ্গুর মাসি, ওই যে উনিও চলে এসেছে। দেখি এনারা সব বসে রয়েছে, এবার এনাদেরকে ভাত দিতে হবে। আমি ভাত খেতে গিয়েছি তখন থেকে দেখছি, এখন সব টাইম হয়ে গিয়েছে, চলে এসেছে। এই যে চাঙ্গু ঘুমাচ্ছে, চাঙ্গুর মাসি ওই দেখো অ্যাডভাইস দিচ্ছে যে খেতে দাও খেতে দাও। আর চাঙ্গুর দাদা এই যে উঠে এবার দেবে দৌড় এখান থেকে। আর যে মাঙ্গুও শুয়ে রয়েছে, মানে ওরা জানে যে ওদের আমি খেতে দেবো কম্পালসারি, এটা জানে। তার জন্য ওদের দুপুর হলেই এখানে চলে আসবে, রাত হলে চলে আসবে, সারাদিন এখানেই থাকে অবশ্য ওরা। তো যাই, এবার এনাদের একটু খাবার দিয়ে আসি। এই যে এনাদের খাবারও রেডি, এখন দিয়ে দেবো খাবার ওনাদের। আমি ও বাড়ির থেকে এই যে জাস্ট বাড়িতে আসলাম, এসেই রান্না বসিয়ে দিয়েছি। তো চলো দেখে নাও কি কি রান্না বান্না করছি আমি আজকে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি। আর এই যে অল্প একটুখানি পটল দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে পটল ভেজে রেখে। আর এই যে অল্প একটুখানি আলু, হ্যাঁ পটল আর আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব আর কি। তো আর কিছু করবো না, জাস্ট এই তরকারি করছি। আর উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি। আর সকালে যে কচুর শাক করেছিলাম বাড়িতে, ওটা নিয়ে এসেছি। বেশি কিছু করছি না, অল্প অল্প করে তরকারি করছি, কারণ কাল হচ্ছে সোমবার, আমার নিরামিষ, যাতে কিছু না থাকে তার জন্য আর কি অল্প অল্প করে তরকারি করছি। তো এই রান্না বান্না করছি আর কি আমি এখন। কাল রাতে ও বাড়ির থেকে চলে আসার পরে ভিডিওটা না আর কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটা আমি ওখানেই শেষ করে দিয়েছি। তো কি আর বলবো, তাই ভয়েস ওভারটা আজকে সকালে উঠেই যে আমি দিচ্ছি এখন এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই অবধি, চলো টাটা।